এবার কালকে পুরো সময় সুস্থ, পরে আমার কাছে ফোন দিয়ে বলছে মারা গেছে। না 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 বলছে আপনাদের কাজ যাওয়া লাগবে না, ওরাই অ্যাম্বুলেন্স ভাড়া করছে, ওরাই আবার লাশ উঠাইছে, বলছে আমরা নিয়ে যাচ্ছি, পরে আমরা সব আটকাই দিয়েছি। যে ঝিনাইদহে সিজারিয়ান অপারেশনের পরে মায়ের মৃত্যু ও ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে মরদেহ গোপন করার অভিযোগ করেন স্বজনরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদরে অবস্থিত তাসলিম ক্লিনিকে। আমরা কুষ্টিয়া নিয়ে যাচ্ছি, মারা তাই অ্যাম্বুলেন্সে উঠাইছে, উঠাই পরে যে রেখে দিয়েছে। না 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 বলছে আপনাদের কাজ যাওয়া লাগবে না, ওরাই অ্যাম্বুলেন্স ভাড়া করছে, ওরাই আবার লাশ উঠাইছে, বলছে আমরা নিয়ে যাচ্ছি, পরে আমরা সব আটকাই দিয়েছি। যে কেন এটা পরে দেখি মারা। আমাদের অবশ্যই চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে এবং এর সঠিক বিচার চাই আমরা, না হলে হাসপাতাল কিন্তু আমরা বন্ধ করে দেবো। এলাকার জনগণ দিয়ে এইভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না। এইভাবে তাজা প্রাণ আসবে, সুস্থ মানুষ আসবে, মানে মানে কোনো কিছু ঠিক নাই, অপারেশন যেটা ঠিক নাই। এই কিছুদিন আগে তো সিভিল সার্জন মনে হয় 5টা ওটি বন্ধ করছে, এগুলো মনে আছে কিন্তু টাকা মাকা খেয়ে মনে হয় এগুলো চলতেছে, তাই প্রায় মারা যাচ্ছে, তো এগুলো তো মেনে নেওয়া যায় না। খোঁজ নিয়ে জানা যায় সোমবার রাতে তাসলিম ক্লিনিকে হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের নিকুলের স্ত্রী নাসরিন নাহার জনির সিজারিয়ান অপারেশন হয়। অপারেশনের পর একটি পুত্র সন্তানের জন্ম হয়। সকালের দিকে তার অবস্থা খারাপ হতে থাকে, কিন্তু হঠাৎ দুপুরের দিকে স্বজনরা জানতে পারেন ক্লিনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে রোগীকে কুষ্টিয়া পাঠানোর জন্য। পরে স্বজনরা অ্যাম্বুলেন্সে গিয়ে দেখেন রোগীর হাত পা ঠান্ডা এবং রোগী মারা গিয়েছেন। এই ঘটনায় মৃত নাসরিন নাহার জনির স্বজনরা অভিযোগ করেন ভুল চিকিৎসার কারণে এই জনির মৃত্যু হয়েছে। এখন আমি দুপুরে আইসি, যখন আমি রক্ত দিয়ে গেছি সেই সময় রুগী পরেও ভালো, তাহলে যদি ইমার্জেন্সি হতো বলবে না যে তা এই সমস্যা, তাহলে তো কিছুই বললো না, তাহলে হঠাৎ করে মরা খবর দিচ্ছে। রোগী সুস্থ ছিল, দুপুরে আমি কথা বলে গেছি, রক্ত দিয়ে গেছি, কালকে এক ব্যাগ রক্ত দিয়েছে। এবার কালকে পুরো সময় সুস্থ, পরে আমার কাছে ফোন দিয়ে বলছে মারা গেছে। না এখন এত পেট যখন ফুলে উঠছে, ডাক্তারের পেট ফুলে আছে, প্রথম অবস্থায় এইখানে হচ্ছে ফলছে, পেটের ভিতর ব্যথা হচ্ছে ফলছে। উনি আবার বলতেছে ভাবি আমার এরকম হচ্ছে, তারপরে যে ওষুধ দিয়েছে এক ওষুধ, তারপরে আবার বলতেছে যে হচ্ছে যে পেট ফুলে যাচ্ছে, কিছুই এখন যাবে না, ওষুধ দাও, খাইয়ে ঠিক হয়ে যাবে না। ওষুধ খাওয়ার পরেও জ্বলনি উঠে গেছে গায়ে। আমরা কি চাচ্ছি, এখন পেট যখন ফুলে মরেছে, এখন তো আপনারা দেখতে পাচ্ছেন। ওনারা আবার বলতেছে আমরা করছি নেই, আর ওনা বলছে আছে, তাই বলে গাড়িতে উঠাই দিয়েছে, কুষ্টিয়া পাঠাচ্ছে, বলতেছে কুষ্টিয়া পাঠাচ্ছে। আমাদের কাছে মারা যাওয়ার পরে, তাছাড়া আবার কি, যখন আর কোনো ই নেই। হ্যাঁ, মোরাতাই অ্যাম্বুলেন্সে উঠে। গত রাত ভালো ছিল, 11টার থেকে আসছে মনে করেন যে খেসনি চলছে। আমি ওই সময় ডাক্তারের কাছে ঘন ঘন যাচ্ছি, খালেক ডাক্তার, আমি বারে বারে যাচ্ছি, সে বারে বারে ওষুধ লাগছে, এ কথা তা করছে। এবার রুগী মরে যাওয়ার পরে কষ্ট যে তুমি কুষ্টিয়ায় নিয়ে যাও। এখন তা আমি মরা রুগী কুষ্টিয়ায় নিয়ে কী করবো, আমি গা হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে ওই সময়। জি জি। এ সময় তাসলিম ক্লিনিকের কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় রোগী হার্ট স্ট্রোকে মারা গিয়েছে। সেই সাথে তারা স্বীকার করেন তারা নিজেরাই অ্যাম্বুলেন্স ভাড়া করে রোগীকে কুষ্টিয়া পাঠানোর জন্য। এই পার অপারেটিভ বা পোস্ট অপারেটিভ কোনো সমস্যা তো হয়নি, হয়েছে তো অপারেশনের প্রায় 24 ঘন্টা পরে। 24 ঘন্টা পরে হঠাৎ করে তার হার্ট একেবারে হার্ট অ্যাটাকে, কারণ তার কোনো রক্তক্ষরণ নাই, কোনো সমস্যা নাই, তার ইউরিন আউটপুট ভালো, শ্বাস প্রশ্বাস ভালো, সব ভালো তার। রেফার করার সময় আপনারা নাকি লোক ঠিক করে দিয়েছেন এবং অ্যাম্বুলেন্সও আপনারা ঠিক করে দিয়েছেন, এটা কি? এটা তো আমারই দায়িত্ব, ওরা তো পারবে না, তো ওরা তো দ্রুত নিতে হলে আমাকে তো যে হসপিটালে পাঠাবো সেখানে তো আমাকেই বলে দিতে হবে। কুষ্টিয়া হার্ট সেন্টার, এত অঞ্চলের ভিতরে তো কুষ্টিয়া হার্ট সেন্টার হলে সবচেয়ে ওখানে কি আপনি যোগাযোগ করছেন? ওখানে আমি ওরা পাঠাতে পারলে তো যোগাযোগ করতে হবে, বলে দিতে পারতাম। তারা তো দাবি করছে যে না, এটা বুঝে নিতে